এইচএসসি 2025 আগামীকালকে ফলাফলের ডেতে আমাদের কি কি প্রস্তুতি থাকা উচিত? সকালবেলা বাবা মা ঘুম থেকে ওঠার আগেই রুমের যত ঝাড়ু, জুতা, লাঠি, খুমচি যা কিছু আছে সবকিছু সরায় ফেলো। সেকেন্ড, সকালবেলা ঘুম থেকে উঠেই যে শার্ট পরা থাকো আর টি শার্ট পরা থাকো তার ভিতরে অবশ্যই একটা ছালা বেঁধে নেবা পিঠে। রাত থেকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দাও, পানি খাওয়া বন্ধ করে দাও, যাতে রেজাল্ট দেখার সাথে সাথে আর যাই করো ফলাফলটা কিন্তু তোমার ফোন দিয়ে দেখো না, অবশ্যই বাবার ফোন অথবা মায়ের ফোন দিয়ে দেখো, কারণ সেটা আছাড় মারতে গায়ে লাগবে। আর যদি তোমার হয়, তোমার ফোনের সাথে সাথে তোমাকে একটা ধরে তো যাই বলি না কেন, এই পরীক্ষার পরবর্তী এই যে করণীয় যে বিষয়গুলা, অ্যাকচুয়ালি এইগুলো আমাদের কোনো কিছুই করণীয় না। একটা ফলাফল সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। এখন একজন স্টুডেন্ট সে গত 2 বছর ভালো পড়াশোনা করছে, তার ফলাফলটা স্বাভাবিক ভালো হবে। তুমি অতটুকু পড়াশোনা করতে পারো নাই, তোমার ফলাফলটা ওইরকম আশানুরূপ আসবে না। বাট এর মানে এই না যে তুমি তোমার লাইফে পিছিয়ে গেলা বা হাইরা গেছো। হ্যাঁ, তুমি অবশ্যই একটু পিছিয়ে গেছো, বাট তুমি লাইফে হাইরা যাও না। এখন দেখা যাবে যে যার ফলাফলটা ভালো হয়েছে সে হয়তো বা তার পরবর্তী জীবনটা অনেক স্মুথলি পার করতে পারবে, তার অ্যাডমিশনটা সহজ হয়ে যাবে। বাট তোমার লাইফ যে সবকিছু শেষ হয়ে গেছে এরকম না, এখান থেকে নতুন স্টার্ট হতে পারে। তোমার লাইফের হয়তো বা পথ চলাটা ওর মতো এতটা মসৃণ হবে না, অনেক হার্ড হয়ে যাবে। অলওয়েজ মনে রাখবা, টাফ টাইম মেক স্ট্রং পিপল। আল্লাহ হয়তো তোমাকে সেকেন্ড টাইম একটা সুযোগ দিচ্ছে নিজেকে আরো শক্তিশালী ভাবে ফিরিয়ে আনার জন্য। তো এইটাকে তুমি তোমার মোটিভ চিন্তা করতে পারো। মোটিভ চিন্তা করে পরবর্তী 4 বছর বা 6 বছর তুমি কোন ইনস্টিটিউটে কাটাতে চাও, কিভাবে পড়াশোনা করতে চাও, পরবর্তী লাইফে কোথায় যেতে চাও, সেই এইমটা ফিক্সড করো। অলওয়েজ মাথায় রাখবা, একটা ফলাফল কখনোই তোমার ভাগ্য নির্ধারণ করতে পারবে না, জাস্ট এ পার্ট অফ ইউর লাইফ। এইচএসসির এই ফলাফলটা হয়তো বা পরবর্তী 2-4-6 মাস সবাই মনে রাখবে, এরপরে সবাই ভুলে যাবে। তখন সবাই জিজ্ঞেস করবে তুমি কোন ভার্সিটি থেকে পড়ো। ভার্সিটি শেষ হলে একটা সময় মানুষ সেটাও ভুলে যাবে। একটা বয়সে এসে জিজ্ঞেস করবে তুমি কাজ কি করো, কি কাজ করো। তার মানে তোমার এন্ড অফ দ্য ডেতে তোমার কাজটাই সবাই দেখবে, তোমার সফলতাই সবাই দেখবে। তোমার কাজের মাধ্যমেই নিজের পরিচয় তুলে ধরতে হবে। এই জন্য এইচএসসির এই ফলাফলটা নিয়ে এত আপসেট হওয়ার কিছু নেই। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের গার্ডিয়ান এবং প্রতিবেশীদের বিষয়, যেটা হচ্ছে স্টুডেন্ট দেখলেই এত রেজাল্ট কি, এটা কি। এইটা আমি মনে করি না কোনো সভ্যতার মধ্যে পড়ে। হয়তো একজন স্টুডেন্টের রেজাল্ট ভালো হয়েছে, সে সবাইকে জানাবে। আরেকজন স্টুডেন্ট তারই ফ্রেন্ড, সে হয়তো ভালো রেজাল্ট করতে পারে নাই, সে মন খারাপ করে বসে রয়েছে, এবং তাকে খোঁচানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তাকে চেষ্টা করবেন মোটিভ করার জন্য বা মোটিভেশন দেওয়ার জন্য, যাতে করে সে তার পরবর্তী লাইফটাতে আরো ভালো কিছু করতে পারে, সেজন্য অনুপ্রাণিত হয়। তাকে ডিমোটিভেট করবেন না। ফ্যামিলির গার্ডিয়ানদের প্রতি একই কথা, যে তাকে ডিমোটিভেট না করে কিভাবে ফিউচারে সে আগায় যেতে পারে এই মোটিভেশন দিতে হবে। আপনি যদি এখন ডিমোটিভেট করেন, এতে কোনো লাভ হবে না। এন্ড অফ দ্য ডেতে হয়তো আপনার ছেলে বা মেয়ে সে নেশার জগতে চলে যাবে, খারাপ কোনো দিকে চলে যাবে। বাট আপনি যদি মোটিভেশন দেন, সে হয়তো বা এই যে ভাঙাচুর একটা অবস্থান, এই অবস্থান থেকে আবারও সে স্ট্রংলি দাঁড়াতে পারবে। ফ্যামিলি অলওয়েজ সাপোর্টিভ হয়ে প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করুক খারাপ করুক তাদের পাশে থাকবেন, তাদেরকে সাপোর্ট দিবেন। আর প্রতিবেশীরা দূরেই থাকেন। আর থাকে ফলাফলের বিষয়টা, তো আগামীকাল সবাই চেষ্টা করো যার যার ফলাফলটা জানানোর। তবে কমেন্টসে জানানোর প্রয়োজন নাই, আমাকে পার্সোনালি ইনবক্স করো, আর আমি সেই মেসেজগুলো পরবর্তীতে এক সময় দেখবো, অবশ্যই ইনশাল্লাহ দেখবো। আর এতটুকু মাথায় রাখবা, তোমার এই আনন্দটা, অর্থাৎ তোমার ভালো ফলাফলের যে আনন্দটা, এইটা যেন অন্যের জন্য যেন কষ্টের কারণ না হয়। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রাখবা। আর সেকেন্ড, আরেকটা বিষয় মনে রাখবা, যাদের রেজাল্ট খারাপ হবে, যে প্রতিবেশীর আজকে তোমাকে খোঁচাইতে আসতেছে, এইটুকু মনে রাখবা, একদিন তুমি ঠিকই সফল হবা। আল্লাহ তাআলা তোমার রিজিকে যা রাখছে, একদিন তোমার কাছে তোমার কাছে সেটা আসবে। আর ওই দিন ওই প্রতিবেশীগুলোকে এক্সট্রা ভাবে 2 কেজি করে মিষ্টি পাঠিয়ে দেবো, ওই দিনের জন্য তুলে রাখবে। ঠিক আছে, এইটাই জাস্ট মাথায় রেখা গ্রো করো, শাইন করো, লাইফে আগে আসবে। সবাই ভালো থাকো।